তোমাদেরকে বলেইছিলাম যে আজকে একটা পুজো আছে সন্ধ্যাবেলা। তো পুজোটা কি আর না কি আর কিভাবে কি হয় না হয় সব কিছু আমার মায়ের কাছ থেকে জেনে নেবো। আর এখন তোমাদেরকে দেখাতে চলেছি কত কি আইটেম রয়েছে আর সেইগুলো করতে করতে কত সময় লাগে। চলো দেখে নেওয়া যাক। হ্যাঁ, ভালো কথা। আর একটা কথা যেটা বলেছিলাম, এই পুজোতে মাছ লাগে। তো এই পুজোটা কার আর কোন ঠাকুরকে উৎসর্গ করা হয় সমস্ত কিছুটাই মা বলে দেবে। চলো জেনে নেওয়া যাক। তো মা এখন আমার সামনেই রয়েছে, মাকে জিজ্ঞাসা করে নেবো এই পুজোটা কার পুজো, কিভাবে করে, আর মা কতদিন ধরে এই পুজোটা করে আসছে। তো চলো জেনে নিই। আর এটা এমন কি পুজো যেটা মাছ লাগে, তো চলো জেনে নিই মায়ের কাছ থেকে যে মা, হ্যাঁ বলো। এটা কি পুজো? এটা মনসা পুজো। আর এই পুজোটার নাম কি? নাম কি? এটা রান্না পুজো। আচ্ছা, রান্না পুজো বলে, তাই তো? বাঙালিদের একটা, এটাও একটা পুজোর উৎসব। এখন তুমি কি করছো? এখন আমি মালসাতে সিঁদুর দিয়ে নিচ্ছি, ঠিক ওই আছে? দেখি। মালসা হাঁড়ি সব সিঁদুর দিয়ে নিচ্ছি। এই মালসার মধ্যে ঠাকুরের ভাত হবে। আচ্ছা, এই যে এত রকম জিনিস করছো, ঠিক আছে, তো এটা করতে করতে তোমার কতক্ষণ সময় লাগবে? 3টেও বেজে যেতে পারে, সকালবেলা হয়ে যেতে পারে, ভোরবেলাও হতে পারে, আবার রাত 2টোর মধ্যেও হতে পারে, ঠিক নেই। আর এটা কত বছর ধরে করছো তুমি? এটা 25 থেকে 26 বছর আমি করছি। আর এই যে রান্না করছো, কাদের জন্য করছো এত রান্না? অনেক লোক আসে খায়, আমরাও নিজেরা খাই, আনন্দ পাই পুজো করে। মানে এটাতে তার মানে নিমন্ত্রণ করা হয়েছে? হ্যাঁ, লোকদের? নিমন্ত্রণও করা হয় অনেকে, আত্মীয় স্বজন আসে, পাড়া প্রতিবেশীরাও খায়। সবাই খেতে আসে? সবাই খেতে আসে। খালি ভাজাভুজি হবে নাকি? না, ভাজাভুজি হবে, 7 রকম ভাজা হবে, কুমড়ো আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে হবে, পুঁই শাক দিয়ে, আচ্ছা, তারপর? কচু দিয়ে, ওল দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে হবে, মাছ ভাজা হবে, আমাদের পায়েস আছে একটা, ওই যে মালপোয়া পিঠে বলে ওটাও হবে, আর নারকেল ছাই হবে, ডাল চচ্চড়ি যেটা বলে, ডাল শুকনো করে চচ্চড়ি করে, ওটাও করি আমরা। আর ভাত হবে না? হ্যাঁ, ভাত হবে, মায়ের ভাত হবে, আমাদের পান্তার ভাত হবে, আমাদের পান্তা হবে কালকে, আমাদের আজকে রান্না করে জল দিয়ে রাখতে হবে। মানে আজকে যে ভাতটা করবে কালকে আমাদের পান্তা খেতে হবে? খেতে হবে, ওটা জল দিয়ে রাখা হবে। আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, মায়ের মুখ থেকে তোমরা শুনেই নিলে কিভাবে কি হয় না হয়। এবারে স্টেপ বাই স্টেপ মা দেখাতে থাকবে যে কোনটার পর কোনটা করছে আর কোনটার পর কোনটা করছে না, ঠিক আছে? তো চলো দেখে নিই। আর আরেকটা কথা মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করো, এই পুজোর কি কোনো নিয়ম আছে সেটা একবার জেনে নেবো। এটা জানতে আমি ভুলে গেছিলাম, তবুও আরেকবার জিজ্ঞাসা করে নিই। চলো মায়ের কাছে যাওয়া যাক। বলো তো এই পুজোর কি নিয়ম আছে? পুজোর নিয়ম এই যে মালসাতে সিঁদুর লাগিয়ে নিয়েছি। হ্যাঁ। এবারে ওখানে জল দিয়ে দেবো। আমরা স্নান করেছি, ঠিক আছে? হুম। স্নান টান করে মায়ের ভাত করতে এসেছি। এবারে আমি ওতে জল দিয়ে দেবো। জল দিয়ে আতপ চাল আছে, আতপ চালটা ওর মধ্যে একটু দিয়ে দেবো। আর আমাদের হচ্ছে চালতা আছে, যেমন বলে চালতার বাগড়া দিয়ে মা মনসাকে পুজো দিতে হয়। তা আমরা চালতার বাগড়া দিয়ে ওই আতপ চালটা ভাত করব, ঠিক আছে? ওই ভাতটা করে আমরা লাভিয়ে রেখে দিয়ে ওটা একটা আঙুস কলার পাতা দিয়ে ঢাকা দিয়ে দেবো। আচ্ছা, ভাতটা করার সময় কি কোনো নিয়ম আছে? আর ভাত করার সময় নিয়ম আছে, আমরা কারোর সাথে কথা বলবো না। প্রথমে শাক বাজিয়ে নেব, ধূপ জ্বালানো থাকবে, ব্রহ্মা পুজো হবে। আমরা যত রকম রান্না করব ব্রহ্মা পুজোতে দিয়ে দেব একটা আঙুচ কলার পাতার মধ্যে দিয়ে, ওটাকে ব্রহ্মা পুজো বলা যা উনুনের কাছেই রেখে দিতে হয়। এখন তো আর সে আমরা মাটির উনুন করে রান্না করি না, আমরা এখন গ্যাসে করি, ঠিক আছে? গ্যাসের পাশেতে আমাদের রাখতে হয় এটা, তাই ওটা গ্যাসের পাশে রেখে দিয়ে যা যাবতীয় রান্না করব সব ওই গ্যাসের পাশে আমি ব্রহ্মা পুজো করব, করে ওটা রেখে দিয়ে মায়ের ভাত বসিয়ে দেবো। এটা কি তোমাদের মায়ের ভাতটা হয়ে যাওয়ার পরেও তোমাকে চুপ করে থাকতে হবে নাকি? না, মায়ের ভাত হয়ে গেলে আমি আবার কথা বলতে পারবো, সবাই মিলে রান্নাও করতে পারবো, সবাই মিলে আনন্দ করে রান্না করতে পারবো। আমি 2টো জায়গায় 4টে উনুনও জ্বালাতে পারবো, আর সব কিছু সবাই করতে পারবো রান্না, ঠিক আছে? মায়ের ভাতটা যখন করি তখন আমি একাই কথা বলি না, আমি প্রদীপ জ্বালিয়ে দিই, ধূপ জ্বালিয়ে দিই, দিয়ে শাক বাজিয়ে আমি মায়ের রান্না করতে বসে। এবারে পুজোটা তুমি করবে নাকি শুনছিলাম যে? এবারে পুজোটা আমার বড় বৌমার হাতে তুলে দেবো। আচ্ছা, মানে এর পরের বছর থেকে আর তুমি করবে না? না, আমি করবো না, ওদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি তো আর পাচ্ছি না, হয়তো আমার শরীর খারাপ হচ্ছে, কখনো পা ব্যথা করছে, আমি পাচ্ছি না, ওর জন্য ওকে তুলে দেবো পুজোটা। আচ্ছা, ঠিক আছে। বন্ধুরা, তোমরা শুনে নিলে কিভাবে কি নিয়ম করতে হয় না করতে হয়, সমস্তটাই শুনে নিলে।
তো চলো দেখা যাক এবার মা কিভাবে কি করছে, দেখা যাক চলো। Style. Style is the answer to everything. A fresh way to approach a dull or dangerous thing. To do a dangerous thing with style is what I call art. আমি এটা ব্রহ্ম পুজোর জন্য গুছাচ্ছি। এই বাদাম দিলাম পায়েসে, কিশমিশ দিলাম, আর পায়েসের চাল দিলাম, গোবিন্দভোগ চাল। এটা আমাদের ভাতের খাওয়ার জন্য যে চাল রান্না হবে সে চালটাও দিলাম। এই আমি ইলিশ মাছ দিলাম, এই আমি চিংড়ি মাছ দিলাম, এই আমি পোনা মাছও দিলাম, রুই মাছ। এই ভাজা দিলাম চিচিঙ্গে ভাজা, এটা কালকচু আছে, এটা ওল আছে, এটা পটল ভাজা, এটা কুমড়ো আছে, এটা পায়েসের চিনি আছে, এটা ঢেঁড়স ভাজা আছে, এটা কাঁকরোল ভাজা আছে, ভাজা নয় মানে ভাজা হবে আর কি। ভাজা হবে আর কি। এটা বটবটি ভাজা হবে, ওটা আলু আছে, আলু ভাজার আলু, এক পিস পুঁই শাক ডাঁটা দিলাম, একটা কাঁচা লঙ্কা দিলাম, এক পিস কলা দিলাম, কাঁচকলা, এটা সবজির আলু দিলাম এক পিস। আর কিছু বাকি রয়ে গেল না, এখনো দেখি মশলার দিকে। মশলা দে শিবানী, ডাল দাও। এই একটু মুসারির ডাল, আমাদের যেটা চচ্চড়ির কথা বলেছিলাম, ডাল চচ্চড়ি হয়, এই আচ্ছা। মুসারির ডাল দিলাম। এই পিঠের জন্য যে সুজিটা দেওয়া হয় একটু, ওই যে মালপোয়াতে, ওই সুজি একটু দিলাম, একটু ময়দা দিয়ে দিলাম, একটু চালের গুঁড়ো দিলাম, একটু দুধ দাও, এই একটু দুধ দিয়ে দিলাম। মাছ তো সব দেওয়া হয়ে গেছে, হলুদ তো একটু এই হলুদ দিয়ে দিলাম, একটু ধনের গুঁড়ো দিলাম, একটু জিরের গুঁড়ো দিলাম, ওটা না, একটু নারকেল দিতে হবে। নারকেলটা কি হলো এখানে রাখলাম, নারকেল, নারকেলটা দিয়ে দিলাম। ব্যাস, আমার এই অবধি দেওয়া শেষ হলো। আমি এবার ব্রহ্মা পুজোটা ওইখানে দিয়ে দেব উনুনের পাশে। মানে এই এই মানে ইয়েটা থালাটা মানে পাতাটা মানে এই হ্যাঁ, বোমা। উনুনের নিচেতে দিয়ে দেব। আচ্ছা ঠিক আছে। এই জল দিলাম, জল দিয়ে চালটা দিয়ে দিচ্ছি। 7 পিস চালটা দিলাম এই হাইয়ের মধ্যে, মাছের মধ্যে। এবার আতপ চালটা দিয়ে দিলাম। ঘুরিয়ে না পুরো, হ্যাঁ ঘোরাও, আরো ঘোরাও, ঘোরাও, দুটো বার ঘোরাও, ফের একটা ঘোরাও, 3টে হলো, ফের একটা ঘোরাও, 4টে হলো, ফের একটা ঘোরাও, 5টা হলো। এবার নমস্কার করো, করে ভিতরে ঢুকিয়ে ব্রহ্মাদেবের নাম করে, যে ব্রহ্মাদেব তুমি ভক্তি করে নিও, আমি যেরকম পারলাম সেরকম তোমাকে দিয়ে দিই।
আর আমি তো করিনি কোনো দিন, আমি প্রথম করছি। দাও ঢুকিয়ে দাও, ভিতরে দাও, আরো ভিতরে দাও, ব্যাস, ভিতরে দাও। প্রদীপটা ধরো, গঙ্গা জল ছড়িয়ে নাও, প্রদীপ ধরিয়ে নাও। হয়ে গেছে। তোমার এই নতুন আমি ভাত রান্না করছি, তোমার ভোগের ভাত। আমি ওই জিনিসটা বন্ধুরা, পুজোর ভাত বসানো হয়ে গেছে, তোমরা দেখেই নিলে। চালটা মা দিয়ে দিয়েছে, বৌদিকে হাতে তুলে দিল পুজোটা। বৌদির পরের বছর থেকে, মানে এই বছর থেকেই স্টার্ট হয়ে গেছে আর কি, মানে নেক্সট ইয়ার থেকেও বৌদি করবে। বৌদি শিখে গেল, মাও থাকবে, মাও আরও কিছু ভুল করে ফেললে তখন বলে দেবে। তো ভাতটা হয়ে যাক, মায়ের ভাতটা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি যে মায়েরা স্টেপ বাই স্টেপ আরও কী কী করছে। চলো দেখা হচ্ছে মায়ের ভাতটা হওয়ার পর। বন্ধুরা, সবাই মিলে এখন জোরদার কাজকর্ম চলছে। আর মাছ ভাজার জন্য এতটা তেল দেওয়া হয়ে গেছে। এইদিকে ওল আর কচু সিদ্ধ হয়ে গেছে। এটা এটা কি ঠাকুরের ভাত? ঠাকুরের ভাত হচ্ছে, যেটা আমরা শাপলা পাতায় বাড়াই। হ্যাঁ, ওই যে সব বাবা মা যারা মারা গেছে ওদের আর কি দেওয়া হয়, হ্যাঁ, ওই ভাতটা। ওই ভাতটা এটা করা হচ্ছে। হ্যাঁ, এটাই আর করা এটা সবার খাওয়ার জন্য। এই ভাতটা সবার খাওয়ার জন্য, আর এই ভাতটা ভগবানের জন্য। মোটামুটি এখনও স্টার্ট হয়নি ভাজাভুজি। এইদিকে ভাতটা হয়ে গেছে, আর এইদিকে ভাতটা চলছে, আর এইদিকে তেলটা গরম অলমোস্ট হয়ে এসছে। এবার মাছ ভাজা হবে। আর ওইদিকে এটা ওই যে ভগবানের ভাত করা হলো সেইটা হয়ে গেছে। এই যে এটা আমি- চালটা দিয়ে, আর আতপ চাল দিয়ে, আতপ চাল ছিল তো? হ্যাঁ, আতপ চাল, গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চাল, সরি, গোবিন্দভোগ চাল। আর এটা চালটা, আর চালটা, হ্যাঁ, এটা রেডি হয়ে গেছে। এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, মাছ ছাড়া হচ্ছে। ছাঁকা তেলে ভাজা হবে। ঢাকা তুলেই তো হবে না। তবে একবারের মাছ দেওয়া হলো এটা। এখন এটা পুরোপুরি ফ্রাই হবে, তারপর তোলা হবে। এরপরে আরও মাছ আছে। ভাত অলরেডি হয়ে গেছে। এই ভাতটা এবার নামানো হবে। ভাত হয়ে গেছে তো? ঠাকুরের ভাতটা হয়ে গেছে। এই ভাতটা লাভিয়ে নাও, এই নাও, ধরো। লাভিয়ে এই হাঁড়িটা ওখানে বসিয়ে রেখে আসো।